আজ আমরা আলোচনা করব জ্যামিতির প্রথম পর্যায় নিয়ে। ঠিক আছে, জ্যামিতির প্রথম পর্যায় হচ্ছে কিন্তু জ্যামিতির মাদার। তো প্রথম পর্যায়ের সবার প্রথমে আমরা আলোচনা করব বিন্দুকে নিয়ে। এখানে বিন্দু, যে জিনিসটা ছাড়া জ্যামিতি কল্পনা করা অসম্ভব, এই জিনিসটা হচ্ছে বিন্দু। তাহলে বিন্দু কাকে বলে? যার নির্দিষ্ট অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, তাকে আমরা বিন্দু বলি। যার নির্দিষ্ট অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, তাকে আমরা বিন্দু বলি। ধরে নিলাম এ একটা বিন্দু। দেখো, এর নির্দিষ্ট অবস্থান আছে কিন্তু এর দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, আর উচ্চতাও নেই। ঠিক আছে, তারপরে বিন্দুর অবস্থান থাকতে পারে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনো কিছুই নেই। দ্বিতীয়টা আমি আলোচনা করব সরল রেখা। সরল রেখাকে বলে না যে রেখা চলার পথে কোনরূপ গতিপথ পরিবর্তন করে না। অর্থাৎ যে রেখা সোজাসুজি ভাবে চলতে থাকে তাকে আমরা সরল রেখা বলি। যদি ধরি এ এ বি একটি সরল রেখা, তো দেখা যাচ্ছে এই রেখাটি সোজাসুজি ভাবে চলতে আছে সামনের দিকে, কোন রকম ভাবে গতিপথ পরিবর্তন হচ্ছে না। আবার দ্বিতীয় টার্মে বক্ররেখা, পরের টার্ম বক্ররেখা। ধরে নিলাম একটি রেখা একটি রেখা এখান থেকে চলা শুরু করছে, চলতে চলতে কি করলো, এইভাবে চলতে আছে। তার মানে কি, এই রেখাটি চলার পথে তার গতিপথকে পরিবর্তন করছে। সে একবার পরিবর্তন করতে পারে বা হাজারো বার পরিবর্তন করতে পারে। তখন তাকে আমরা কি বলবো? বক্ররেখা। অর্থাৎ যে রেখা চলার পথে কোন রকম গতিপথ পরিবর্তন করে না তাকে বলে সরল রেখা, এবং যে রেখা চলার পথে গতিপথ পরিবর্তন করে তাকে আমরা বলবো বক্ররেখা। পরেরটা হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থিত বিন্দু সমূহকে সমরেখ বিন্দু বলা হয়। একই সরল রেখার উপর একই সরল রেখার উপর অবস্থিত বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। ঠিক আছে, এবার হচ্ছে সমবিন্দু সরল রেখা। যদি একটি নির্দিষ্ট বিন্দুতে হাজারো সরলরেখা মিলিত হয়, মানে এ একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম, এবং এইভাবে হাজারো সরলরেখা
এই বিন্দুটাতে মিলিত যদি হয় তখন আমরা এই এ বিন্দুকে বলবো সমবিন্দু সরলরেখা। ডেফিনেশন কিরকম লিখবো? যে বিন্দুতে একাধিক সরল রেখা মিলিত হয় তাকে সমবিন্দু সরলরেখা বলে। চিত্রটা কিরকম? মনে করি এ একটা বিন্দু এবং এই বিন্দুতে ধরে নিলাম এ বি একটি সরলরেখা, সি ডি আর একটা সরলরেখা, ই এফ আর একটা সরলরেখা, বা জি এইচ আর একটা সরলরেখা পরস্পর মিলিত হয়েছে। তখন আমরা এই ও বিন্দুটাকে বলবো আমরা সমবিন্দু সরলরেখা।